নমস্কার বন্ধুরা, আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে অভিনন্দন। চলছে শীতের মৌসুম। লাস্ট কয়েক বছর তো শীত কি জিনিস বুঝতেই পারিনি, তবে এবছর দেখতেছি শীতের খুব একটা কনকন একটা ঠান্ডা বলতে যে ব্যাপারটা সেটা শুরু হয়ে গেছে। আমাকে দেখেই বুঝতে পারছেন ঠান্ডার ভিতরে এত ঠান্ডা যে মনে হচ্ছে যে কম্বল মুড়ি দিয়ে সারাদিন একটু বেশি সময় যদি শোয়া যায় তাহলে বেশি ভালো লাগে। তো শুয়ে থাকলে তো আর মানুষের জীবন চলবে না, আর আমি যদি শুয়ে থাকি তার ভিডিওটা শেয়ার করব কিভাবে। তো এই শীতের ভিতরে কিন্তু বেশিরভাগ স্পাইসি খাবার, বিশেষ করে চিকেন আইটেম, ভাজা, পকোড়া, সিঙ্গারা, ফুলকপির চপ, এই ধরনের রেসিপি খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি সব কিছু আপনাদের সাথে এক একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ধনিয়া চিকেন, যেটা দেখলেই জিভে জল আসবে। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করি, আপনারা দেখে নেবেন। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটা একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি বলবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আপনারা প্রত্যেকে ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্টটা একটু বেশি করে দিন না, তাহলে আমার স্পিরিটটা একটু বাড়বে, নতুন নতুন রেসিপি দিতে মনের ভিতরে একটা জোশ আসবে। তো চলুন সবাই ভিডিওটা দেখে নিই। রান্না করতে গেলে সবার আগে যেটা করার দরকার, উনুনটা জ্বালিয়ে নেব। উনুন পুরোপুরি জ্বলে গেছে, মিষ্টি আগুন দিচ্ছে, হাঁড়িটা বসিয়ে দিচ্ছি ভাত রান্নার জন্য। জলটা দিয়ে দেবো। জাল গরম হয়ে গিয়েছে, আমার চালটাও ধোয়া হয়ে গিয়েছে। চালটা ভাতের হাঁড়িতে দিয়ে দেবো। ভাতের হাঁড়িতে চালটা একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাত ফুটে যাবে। এর মধ্যে যে ধনিয়া চিকেনটা তৈরি করব সেটা ম্যারিনেশন করে নেব। ধনিয়া চিকেনের জন্য এখানে নিয়ে নিচ্ছি ফ্রেশ চিকেন। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছে দুটো লবঙ্গ, একটা এলাচ আর 3-4টে গোলমরিচ। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, এখানে আছে জিরে বাটা এবং আদা বাটা, পুরোটাই দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো আজকের রেসিপির মেন আকর্ষণ, একটু কাঁচা লঙ্কা, সাথে ধনিয়া পাতা বাটা। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, এবারে এটা ভালো করে প্রত্যেকটা মশলা মাখিয়ে নেব চিকেনের সাথে। মাংসটা ম্যারিনেশন করছি, এদিকে কাঠের উনুনে একটু কাঠ দিয়ে আর একটু জালটা বাড়িয়ে দিলাম। সব মশলা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আগে দিলে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মাখানো যেত না, এই কারণে লাস্টে সব কিছু মাখিয়ে নিয়ে তারপর তেলটা দিলাম। আবারও আর একটু ভালো করে মাংসের সাথে এবার তেলটা মাখিয়ে নেব। আমার ভাতটাও ফুটে গিয়েছে,
দেখে নেব ভাতটা কতটুকু সেদ্ধ হয়েছে। ভাত রান্না শেষ হয়ে গিয়েছে, এবারে চিকেন রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে রান্না শুরু করব। কড়াই হিট হয়ে গিয়েছে, চিকেনের টুকরাগুলো এবার দিয়ে দেবো। মাংসটা কিন্তু বন্ধুরা প্রায় কষানো হয়ে এসেছে। আর যখন মাংস কষানো হয়ে আসে তখন কিন্তু দেখবেন একটু মশলাটা এরকম কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে। এইটা নাড়তে নাড়তে যখন একেবারে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন আপনার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। কড়াইয়ের গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, কিন্তু এখন শুধু ফুটে ওঠার পালা। আজকে চিকেনে ঠিক এতটাই জল দিয়েছি, ঝোল কম রাখবো। ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। দেখুন তো উপর থেকে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে কি দারুণ দেখা যাচ্ছে। ওটা একটু নাড়িয়ে দেবো। এবার একটু আস্তে আস্তে জালে চিকেনটা ফোটাবো। চিকেনটাকে একটু পাত্রে নামিয়ে নেব। আপনারা তো দেখেছেন ধনিয়া চিকেন রান্না করার জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা বেটে দিয়েছিলাম, আর এখন দিয়ে দেবো উপর থেকে নামানোর পরে আবারও কিছুটা কুচনো ধনিয়া পাতা কুচি। বন্ধুরা দেখে নিলেন আজকের ধনিয়া চিকেন রেসিপিটা। আমি ছোট মানুষ ছোট্ট ছোট্ট করে আপনাদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করছি। কেমন লাগছে ভিডিওগুলো দেখে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর যাদের আমার ভিডিও দেখে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। যদি নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসেন, ভিডিওটা দেখার পরে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ছোট্ট মানুষের ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বারবার বলে দিচ্ছি, ভুলবেন না। যেটা আপনারা বরাবরের মতো মিস করে যাচ্ছেন সেটা মিস করবেন না আশা করি এই ভিডিওটা দেখার পরে। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আবারও বলবো কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সাথে আমার চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে বেশি বেশি করে ঢুকে আমার ভিডিও দেখতে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।